আমি ভান করেছি যে আমি বিদেশে ভ্রমণে গিয়েছি। আমি একটি টয়লেট সিটকে বিমানের ছবির উপরে রাখলাম এবং সেলফি তুললাম। এটি দেখানোর জন্য ছিল যে আমি প্লেনে আছি। পরে আমি আমার হাতকে একটু সমুদ্র সৈকতের পোস্টারের উপর রাখলাম এবং আরেকটি সেলফি তুললাম। এর অর্থ ছিল আমি প্লেন থেকে নেমেছি এবং সমুদ্র সৈকতে এসে রোদ পোহাচ্ছি। আমি সঙ্গে সঙ্গে এই ছবিগুলো একজন সহকর্মীকে পাঠিয়ে দিলাম যাতে একটু শো অফ করতে পারি। আমার সহকর্মী এটি মজাদার লাগলো এবং আমাকে প্যানোরামিক ফটো তুলতে বলল। কিন্তু আমার সব ছবি তো ছিল জাল। সত্য লুকানোর জন্য আমি মিথ্যা বললাম যে আমি একটি লাক্সারি হোটেলে পৌঁছেছি। আমার মহিলা সহকর্মীর কৌতূহল আবার জেগে উঠল। সে দেখতে চেয়েছিল যে লাক্সারি হোটেল কেমন দেখায়। আমি প্রতিক্রিয়া দেখানোর আগেই সে আমাকে ভিডিও কল করলো। যদিও আমি সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার উপায় ভেবে ফেলেছিলাম। আমি দ্রুত টেবিলের উপর একটি সাদা কাপড় বিছিয়ে দিলাম যাতে এটি হোটেলের বিছানার মতো লাগে। তারপর একটি র্যান্ডম কটনের বল খুঁজে তা বালিশের মতো ব্যবহার করলাম। সব কাজ শেষে আমি শান্তভাবে ভিডিও কলের উত্তর দিলাম। আমি ভান করলাম যে আমি খেলাধুলা করে ক্লান্ত হয়ে পড়েছি এবং শুতে যাচ্ছি এবং এও বললাম যে আমি 10 মিটার লম্বা সাদা বিছানায় শুয়ে আছি, কিন্তু বাস্তবে আমি শুধু একটি ছোট টেবিলের উপর শুয়েছিলাম। দ্রুত অন্যান্য সহকর্মীদের কাছে খবর পৌঁছালো যে আমি বিদেশে আছি। তারা সবাই আমার কাছে উপহার নিতে আসতে লাগলো। মনে হচ্ছিল তারা আগেই উপহারের তালিকা বানিয়ে রেখেছিল। নিরাপদে কাজ করার জন্য আমি দ্রুত হ্যাঁ বলে দিলাম। 10 দিন পরে আমি আমার সহকর্মীদের জন্য চাওয়া উপহার নিয়ে পৌঁছালাম। আমি তাদের প্রশংসা শুনতে উদগ্রীব ছিলাম। বাস্তবে প্রত্যেকে আগে সত্য জানতো এবং তারা শুধু নিঃশব্দে আমার সাথে মজা করছিল। তো এরপর কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।